নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনারা আমার প্রতিবেদন যখন দেখেন তখন যে কথাগুলো বলি সেগুলো আমার স্টুডিও থেকে, কিন্তু আজ ভোটের ছবিটা তুলে ধরবারই উদ্যোগ নিচ্ছি, মানে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করব। শিলিগুড়ি শহরে কেন্দ্রীয় সরকারের অতিথি নিবাসে ছিলাম। বাগডোগরা বিমানবন্দরে নামার কিছুক্ষণের মধ্যেই দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি। সকালটা রৌদ্র করচ্ছল। দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জ তিনটে লোকসভা ঘুরে দেখব না, আপনাদের আমি তথ্য দিয়ে ভারাক্রান্ত করব না। রাজনৈতিক অঙ্ক, গোষ্ঠী কন্দল, বিজেপির প্রার্থী নিয়ে বিরোধিতা, এসব তো বলি, কিন্তু চায়ের দোকানে, জাতীয় সড়কের ধারে, খেতে খামারে, সীমান্তে সাধারণ মানুষ কি ভাবছেন ভোট নিয়ে, সেটাই তুলে ধরার চেষ্টা করব। হ্যাঁ, তাতে হয়তো মাঝে মধ্যে দু একবার ছোটখাটো পরিসংখ্যান দিতে হবে, কিন্তু পরিসংখ্যান দিয়ে আপনাদের বিরক্তির উদ্রেক করব না। বালুরঘাট শিয়ালদা রেল চালু করেছেন সুকান্ত মজুমদার। গৌর লিঙ্ক এক্সপ্রেস বাতিল হয়ে গেছে। বালুরঘাট দিল্লি ট্রেনে চালু করেছে। বুনিয়াদপুরে রেলের কারখানা হলো না কেন, সুকান্ত বাবুকে প্রশ্ন করছেন। আবার আদিবাসী মহিলারা দণ্ডি কেটে তৃণমূলে ফিরেছিলেন বিজেপি করার অপরাধে। আদিবাসী মননে সেই ক্ষত কি শুকিয়েছে? আবার বিপ্লব মিত্র, যিনি প্রথমে তৃণমূল করতেন, তারপরে বিজেপিতে গেলেন, আবার তৃণমূলে ফিরলেন, তাকে কি দণ্ডি কেটে প্রায়শ্চিত্ত করে তৃণমূলে ফিরতে হয়েছিল? এরকম হাজার ঘটনা, মানুষের ক্ষোভ, প্রত্যাশা পূরণ না হওয়া, স্বপ্নভঙ্গ, সবকিছু মিলিয়েই তো ভোট। আমজনতা কি ভাবছে? ভোটের হাওয়াটায় তারা কি বলছে? রাজনৈতিক নেতারা ও নানা রকম দাবি করেন, দাবি পাল্টা দাবি। হেলিকপ্টার নিয়ে তারা চলে আসেন, প্রধানমন্ত্রী সভা করেন, মুখ্যমন্ত্রী তার ভাইপো সভা করেন, কিন্তু তার বাইরে সাধারণ মানুষ কি ভাবছেন এই 3 লোকসভা কেন্দ্রে, এটাই বুঝবার এই প্রচেষ্টা। এই আমার বাহন। আগামী কয়েকদিন এই বাহন আমার সঙ্গী হবেন। দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যেই কিন্তু এই গিরিশচন্দ্র চা বাগান। গ্রীষ্মের দাবদাহ, যদিও দক্ষিণবঙ্গের তুলনায় সহনীয় তাপমাত্রা। তো ভোট দেবে তো? হ্যাঁ, ভোট দেবে। কি হবে এবার, দিদি না মোদি? আর দেখা যাবে এটা কে দেবো। ভোটটা দিতে লাগবে না। আমার সহনাগরিক গোবিন্দ রয়েছে আমার সঙ্গে। ভোটের হাওয়া কি গো? চলতেছে হাওয়া তো, এখন কবে যাবে হবে ভোটে? দিদি না মোদি? আপ যেটা ইয়ে করে, হ্যাঁ, যেটা দে ওইটাই দিতে লাগবে। কোনটায় দাও? পদে দিয়ে কোনটা দে বস্তির লোক। বস্তির লোক সিদ্ধান্ত নেয় নাকি? হ্যাঁ। তুমি কি চা বাগানে চা শ্রমিক? না, কাজ করি তো না। আচ্ছা, এই লক্ষ্মীর ভান্ডার পায় বাড়ির লোক? না, আমাদের বাড়ির লোক পায় না। স্বাস্থ্যসাথী কার্ড আছে? আছে। একেবারে চা বাগানের মধ্যে দার্জিলিং লোকসভা কেন্দ্রে। তোমার নাম কি গো? নেহরুলাল ভাড়া। ও, দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোটার? হ্যাঁ।
কে জিতবে? হ্যাঁ কে জিতবে? কাকে দেবে ভোট? মোদি মোদি কি করেছে মোদি তোমাদের জন্য? অনেক উপকার করছে হ্যাঁ মোদিকে দিব এবার আগেও কি মোদিকে দিয়েছিলেন? দিয়েছিলাম হ্যাঁ এবারও মোদিকে দিব দেখো কি বুঝছে হাওয়া? এই তো মোদি সরকার তোমাদের মজুরি কত? এই 220 টাকা স্বাস্থ্য সাথী কার্ড পেয়েছো? হ্যাঁ পাইছি লক্ষ্মীর ভান্ডার পায় বাড়ির মেয়েরা? পাই তো এই মমতাকে দেবো মমতাকে দেবে? হ্যাঁ আচ্ছা, কেন মমতাকে দেবে কেন? ও তো ওইটা হিন্দি বাংলা বলছি না ও তো খালি রেশন দিচ্ছে মোদি সরকার হ্যাঁ আর ছেলে তো দেয়নি হুম। মমতা তো লক্ষ্মী ভান্ডার দিছে কি কনিয়া দানি পয়সা দিছে ঘন্টা দেবো ওইটা কি করছো? লক্ষ্মীর ভান্ডার পাও? লক্ষ্মী ভান্ডার আমাদের এখন কাজ করে আমরা রিটার্ন হয়ে গেছি আমার লক্ষ্মী ভান্ডার মিলে না। পাও না লক্ষ্মীর ভান্ডার? কেন ফর্ম ফিল আপ করোনি? না না বয়স অনেক হয়ে গেছে তার জন্য। তোমাদের এখানে দুয়ারে সরকার হয়নি? দুয়ারে সরকার হয়েছে এখন এই পেনশনের আমাদেরই হয়েছে না তার জন্য পেনশনও করছে আবার পেনশনও মিলে না আমাদের কিচ্ছু মিলে না আমাদের। কত মজুরি গো দিনে? 250 250। সেটা বেড়েছে মাঝে? বাড়ার পরে 250 না 220? না না বাড়াইছে তো কি বুঝছো এবার হাওয়া? ঠিক আছে আমাদের বলতে পারো, আমাদের কোনো অসুবিধা নেই। কেন কি প্রতিবার ভোট দাও তো? আগের বারও দিয়েছিলে? যাদের দিয়েছিলে তারাই জিতেছিল? হ্যাঁ বাড়িতে কে কে আছে? আছে আমার স্বামী আছে ছেলে আছে তারা কি করে? কাজ করে এই চা বাগানেই? তোমাদের এখানে 100 দিনের কাজের এনে 100 দিনের কাজ হয় না আবাস যোজনায় বাড়ি পেয়েছো? বাড়িও পাই না কিন্তু লক্ষ্মীর ভান্ডার তো সবাই পাবে, তোমরা পেলে না কেন? করছিলাম ওই কাগজপত্র ফর্ম ফিল আপ করছিলাম হয় নাই কবে করেছিলে? ওই যে আগে বের হয়েছিল তখন করছিলাম হয় না তখন আমি ফর্ম ফিল আপ করি না দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যেই এই সায়দাবাদ চা বাগান। কথা বললাম একজন চা শ্রমিকের সঙ্গে, তার কথোপকথন আপনারা বুঝতেই পারবেন যে তিনি কি বলতে চাইছেন, কিন্তু কেউই প্রকাশ্যে একাধজন ছাড়া সেভাবে মুখ খুলছেন না তাদের গণতান্ত্রিক অধিকার তারা কার পক্ষে দেবেন বা হাওয়া কীরকম। তবে একটা জিনিস বুঝতে পারছি, রাজ্যের শাসক দলের প্রতি এখানকার সাধারণ মানুষের চা শ্রমিকদের একটা বড় অংশের অসন্তোষ রয়েছে। সেই অসন্তোষ ভোটের বাক্সে প্রতিফলিত হবে কিনা সে তো সময় বলবে, কিন্তু মুখ্যমন্ত্রী বলুন তার ভাইপো বলুন উত্তরবঙ্গে ঘাঁটি গেড়ে প্রচার চালালেও উত্তরবঙ্গবাসীর মন কি তারা জয় করতে পেরেছেন? খুব সংশয় আছে। এই প্রশ্নের উত্তর সম্ভবত পারেননি। উত্তরবঙ্গের 8টি আসনের ফলাফল আগের মতোই হওয়ার সম্ভাবনা প্রবল। মুখ্যমন্ত্রীর সভায় ভিড় হচ্ছে না, শুভেন্দুবাবুর সভায় 4 গুণ বেশি ভিড় হচ্ছে পর্যবেক্ষকরা বলছেন। এবং দেখুন, অনেকে ক্যামেরার সামনে অনেক কিছু বলতে চায় না, কিন্তু ক্যামেরা এবং এই বুম সরিয়ে নিলে পরেই তারা অনর্গল কথা বলছেন। এই যে একটা বাচ্চা ছেলে, কত বয়স হবে, 20-21, জাতীয় সড়কের উপর আনারস বিক্রি করছে, আনারসের রস আমরা খেলাম, কিন্তু যেই ওকে ক্যামেরার সামনে কিছু জিজ্ঞেস করতে যাব ও একদম অনুরোধ করলো না ক্যামেরার সামনে বলবে না। কিন্তু ক্যামেরা বন্ধ হওয়ার পরে বোঝা গেল যে এই সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে নিজের প্রবল ক্ষোভ বিরক্তি কিন্তু গোপন করছে না। আসলে ক্যামেরার সামনে বললে নিজের পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। মানে তখন কাজকর্ম করার ক্ষেত্রে
এলাকায় থাকার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই ক্যামেরার সামনে স্পিকটি নট, কিন্তু ক্যামেরার লেন্স বন্ধ হলেই ক্ষোভের জ্বালামুখ রাজ্য সরকারের বিরুদ্ধে খুলে দিল। কতই বা বয়স হবে, 22-23 বছরের ওই যুবাটি। যত ঘুরছি উত্তরবঙ্গে, চা বাগান বলুন, সাধারণ গ্রামের মধ্যে বলুন, তুঙ্গস্পর্শী ক্ষোভ। এবং অনেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার টান্ডার পাননি। যে লক্ষ্মীর ভান্ডারের কথা এত বলা হচ্ছে, সেই লক্ষ্মীর ভান্ডারের সুফল অনেকেই পায়নি। এই যে মাতৃশক্তি চা শ্রমিক, তিনিও পাননি। এটা একটা এক্সাম্পল। এরকম বহু এক্সাম্পল আছে, অনেকে বলছেন, অনেকে বলছেন না। কালীবাড়ি পাঞ্জিপাড়া 34 নম্বর জাতীয় সড়কের ধারে। আমার সঙ্গে আছেন আরেকজন ইউটিউবার, ওর নাম মহসিন। মহসিন, আর ইউ কমফর্টেবল ইন বেঙ্গলি? I'm comfortable in Bengali, Hindi, English, anything will be work for me. अभी चुनाव का माहौल क्या है? सर, चुनाव का माहौल ये है कि मिक्स मैच लग रहा है कांग्रेस और टीएमसी के बीच में। कुछ पोल्स मैंने देखे तो मुझे अली इमरान रम्ज जो है वो कहीं आगे दिखे, कहीं पे मुझे बराबर दिखे टीएमसी और अली इमरान रम्ज, जो कृष्ण कल्याणी है और अली इमरान रम्ज दोनों बराबर दिखे। तो आखिरकार जीतेगा कौन? देखिए सर, ये तो जनता बताएगी, जनता मालिक है कि जीतेगा कौन। इससे पहले यहाँ पे बीजेपी का एमपी था, तो लोग जैसा कहते हैं कि 5 साल में उनको बहुत ही कम देखा गया, काम बहुत ही कम हुआ, और अगर काम हुआ भी ना तो वो लोगों को दिखा नहीं। तो मेन इम्पोर्टेंस क्या होता है ना सर, कि काम हो लेकिन वो दिखना चाहिए, तो दिखा नहीं वो काम हमें। अभी नॉर्थ बंगाल में लोगों का कहना है कि फागुवा लहर चल रहा है, जहाँ भी देखो मोदी जी का नाम पे वो लोग नारा लगा रहे हैं, जय श्री राम नारा लगा रहा है। अब अभी देखिए कितना फ्लैग राम जी का है, हनुमान जी का है, तो आपका माहौल तो पूरा एक्साइटेड, वन साइडेड मेरे को लग रहा है, बिल्कुल ही वन साइडेड नॉर्थ बंगाल में। सर, मैं आपको एक बात बताना चाहता हूँ, जो राम जी थे सर, अगर हम उनके कैरेक्टर को उठा के पढ़ेंगे, आई एम अ मुस्लिम, आई रीड ऑल्सो अबाउट राम, सो उनका जो कैरेक्टर था ना वो छोड़ने वाला था, वो किसी को परेशान करने वाला नहीं था। हम मुसलमान उनसे एक बात तो सीखते कि उनके पापा जो थे दशरथ, उन्होंने बोला कि तुम छोड़ दो अपने सल्तनत को, उन्होंने छोड़ दिया। लेकिन अगर आप बीजेपी को देखोगे सर, वो जो है वो राम का नाम यूज़ करके लोगों को बेवकूफ़ बनाने का काम कर रही है। तो जो भी पढ़ा लिखा आवाम है, चाहे वो हिंदू हो या मुसलमान हो नॉर्थ बंगाल में, वो जानता है कि उसे वोट किसको करना है। हमें डेवलपमेंट को वोट करना है, हमें रिलीजन्स के ऊपर वोट नहीं करना सर। तो डेवलपमेंट तो मोदी जी के ज़माने में तो बहुत हुआ है। ये जो नेशनल हाईवे दिख रहा है आप, 4 लेन का नेशनल हाईवे, अभी यूपीए जमाने के एकदम एंड पे 18 लाख करोड़ का इंफ्रास्ट्रक्चरल प्रोजेक्ट बॉटल नेक में फंसा हुआ था, तो मोदी जी ने उसको स्टार्ट किया है। अभी देखिए कश्मीर में वो रेल का जो मैप है उसमें कश्मीर भी शामिल होने वाला है। अटल सेतु भी हो गया है मुंबई से नवी मुंबई को कनेक्ट करने के लिए। तो इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट हर जगह पे हो रहा है, इधर भी हो रहा है, तो ये तो आपको मानना ही पड़ेगा। जो मुद्दे इंफ्रास्ट्रक्चर हो तो मोदी जी के बराबर कोई नहीं है। सर देखिए सर, 10 साल के बाद अगर आप ये बात कर रहे हैं, डेवलपमेंट गिना रहे हैं, 2-3 गिना रहे हैं या 4-5 थोड़ा बहुत बता रहे हैं, ये इंफ्रास्ट्रक्चर हो गया। 2024 जहाँ पे इंटरनेट आ चुका है, हम दूसरे देश को देखते हैं और हम उसको अब कंपेयर करने लगे अपने एरिया से। तो सर मुझे नहीं लगता कि ये मुद्दे कहीं काम करेंगे। हमें इस ज़माने में IITs चाहिए, हमें इस ज़माने में एम्स चाहिए, हमें हमारे बच्चों को US भेजना है, हमें हमारे बच्चों को IT पढ़ाना है, हमारे बच्चों को डॉक्टर बनाना है। इस बारे में बहुत सारे IIT IIM हो रहा है सर, यही तो बातें हो रहा है, कहाँ है? अब इधर तो एम्स होना था रायगंज में, तो दीदी ने उसको भगा दिया कल्याणी में। देखिए सर, ये तो मेरे को इस बारे में नॉलेज नहीं कि कल्याणी में भगा दिया या नहीं, लेकिन जो मोदी जी का है, मुझे ऐसा लगता है कि जितना रुपए वो प्रचार में खर्चा कर रहे हैं, अगर वो गरीबों पे खर्चा करना स्टार्ट कर दे तो उन्हें बताने की जरूरत नहीं कि मुझे वोट दो, लोग जाएंगे और उनको वोट देंगे। थैंक यू, थैंक यू। এই যে আমার ভাই, নমস্কার। নমস্কার। ডিএল লটারি রিয়েল লটারি কি হবে, হাল কি?
হাল কি, সব টাকা চলে যাচ্ছে আমাদের, লটারি লাগতেছে না, লোক টাকা পাচ্ছেই না, প্রাইজ হচ্ছেই না, 9,000 ঘর তুলে দিচ্ছে, এখন আর লোক টিকিট কাটতে চাচ্ছে না, ব্যবসা চলছে না আমাদের। আর বেঙ্গলে কোনো বড় ফ্যাক্টরিও বসছে না যে আমরা কাজ করবো, কোনো কাজও নাই বেঙ্গলে, কী করা যায় বলে। এবার কি হবে এবার তো ভোটে? মোদি আসবে, মোদি। তোমার কেন্দ্র কোনটা? আমাদের কেন্দ্র এদিকে বিজেপি আসবে। না রায়গঞ্জের ভোটার না দার্জিলিং এর? আমরা রায়গঞ্জের ভোটার। কৃষ্ণ কল্যাণী, তারপরে ভিক্টর আর তোমাদের কার্তিক পাল। কার্তিক পাল, 3 জনই আছে। তা কত ভোটে জিতবেন কার্তিক পাল? ওটা তো আমি বলতে পারছি না, আমার অত অনুমান নাই, কিন্তু আমার যা ভোটটা আছে আমি তো কার্তিক পালকেই দিব। লোকে যা ইচ্ছা, এটা নিজের মতের লোক ভোট দেয়, কারো রোক নাই। আমার ভোটটা আমি তো কার্তিক পালকেই দিব। কেন বিজেপি কে ভোট দেবে কেন? আমি নরেন্দ্র মোদীকে দেখে ভোট দিচ্ছি, আমি তো কার্তিক পালকে দেখে ভোট দিচ্ছি না। তাও কার্তিক পাল আমাদের এখানে আসছিল, পূজা প্রণাম করে গেছে, সেটাই। তোমার নামটা কি? আমার নাম হলো রোহিত চৌহান। করতে হবে এখন, মোদী সরকারকে আনতে হবে, তারপরে অন্য কিছু ভাবতে হবে, এখন ভাবলে তো হবে না। এখানকার অনেকেই যে কথাটা বলছেন, এটা আমি আগেও অনেকবার বলেছি, যে বিজেপির কাছে প্রার্থী নয়, আসল হচ্ছে নরেন্দ্র মোদী। আসলে নেতৃত্বের প্রশ্নে এটা একটা গণভোটের চেহারা নেবে এবারের সাধারণ নির্বাচন। আমার সহনাগরিক জাতীয় সড়কের ধারে লটারির কাউন্টার খুলে বসেছে, তার মুখেও কিন্তু সেই কথাটাই উঠে এলো। আরো 2-1 সঙ্গে কথা বলবো ভোটের হাওয়াটা বোঝবার জন্য। আপনার নামটা একটু বলুন। আমার নাম বিমল মণ্ডল। এখানকারই মানুষ? না, আমাদের বাড়ি চাকুলিয়া থানা, সমসপুর। আচ্ছা, কি বুঝছেন ভোটের হাওয়া? ভোটের হাওয়া আমরা তো এখন বুঝছি না কিছুই। ভোট তো দেবেন? হ্যাঁ, ভোট তো দেবো। আমার ওই যে লটারির দোকানে যে ভাই চৌহান, হ্যাঁ, ও সরাসরি বললেন নরেন্দ্র মোদীকে ভোট। দেখেন আমরা তো ওটা তো বলতে পারছি না, কিন্তু কাকে ভোট দিব আমাদের কথা হলো যে যাকে ভোট দিব, যে যদি জিতে যায়, মানে আমাদের দেশটাকে যেন ভালোভাবে তুই করতে থাকে, এটাই আমাদের ওই দিতে হবে। এই যে নিশ্চয়ই খবরের কাগজ টিভি দেখা হয়, হ্যাঁ, রাজ্যের এক মন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে নগদ 50 কোটি টাকা উদ্ধার হলো। চাকরিগুলো আমার আপনার ঘরের ছেলে মেয়েদের চাকরিগুলো এরা মাছের বাজারে নিলাম করলো। তারপরে আপনার কি মনে হয়? ওটা বলছি না কি, মানে আমাদের দেশে মানে অনেক পড়ালেখা লোক আছে, তাদের চাকরি হচ্ছে না, যাদের টাকা বেশি তাদেরই চাকরি হচ্ছে। মানে ঘুষ দিয়ে বলছেন? যারা অনেক লেখাপড়া আছে, শিক্ষিত আছে, তাদের চাকরি হচ্ছে না, যাদের টাকা বেশি আছে তাদেরই চাকরি দিচ্ছে। এটা আমাদের দরখাস্ত কি বলে, যাদের পড়াশোনা লেখাপড়া যারা শিখেছে তাদের যেন চাকরিটা হয়। আপনার ফলের দোকান কেমন চলছে বিমলবাবু? একদম জাতীয় সড়কের ধারে। দিদি লক্ষ্মীর ভান্ডার পেয়েছো? লক্ষ্মী ভান্ডার পায় না, বিধবা পেনশন পাচ্ছে। আচ্ছা, কিন্তু লক্ষ্মীর ভান্ডার তো সবাই পাওয়ার কথা। না, আমি হলে বিধবা পেনশন পালে আমি লক্ষ্মী ভান্ডার পাবো না। আচ্ছা, মানে একটা পাও, যে কোনো একটা। কি মনে হয় ভোটে কি হবে? ভোটে জিতবে। কে জিতবে? নরেন্দ্র মোদী জিতবে। নরেন্দ্র মোদী জিতবে। মাতৃশক্তিও বলছেন নরেন্দ্র মোদী জিতবেন। আসলে ওই যে নেতৃত্বের প্রশ্নে গণভোট, বিজেপির স্থানীয় প্রার্থীকে, সেটা নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই, সবার একই কথা। যারা বিজেপির সমর্থক, যে একটা ভোট বিজেপি প্রার্থীকে দেয়া মানে নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করা। আমার নাম পণ্ডিত সঞ্জয় ঝা। কি বুঝছেন হাওয়া ঝা সাহেব? अब এখানে ঝাঁসা কি বলা যায়, এখানে তো দেখেন এই যে রাম মন্দির হলো, খুশি তো? তো রাম মন্দির করলো কে? রাম মন্দির তো করলো, এই সময় নরেন্দ্র মোদী আছে তো ওনারই নাম হবে, যে থাকবে সত্তাতে ওনারই নাম হবে। ঠিক আছে, কোটি সব ভারতীয় প্রয়াস করলো, সবার প্রয়াসই হলো। হ্যাঁ, আপনার প্রয়াসে, ওনার প্রয়াসে, সবার প্রয়াসই হলো। হ্যাঁ, এই সময় উনি আছেন, ওনার নেতৃত্ব আছে, তো ওনার নাম হবেই নিশ্চয়। ওনার প্রয়াস আছেই, অনেক মানে 88 থেকে ওনার প্রয়াস আছে, এটা তো জানি। তো সবার প্রয়াস আছে, ওনার সবার প্রয়াসে রাম মন্দির হলো। তাহলে এখানে কি নরেন্দ্র মোদীর হাওয়া চলছে, লহর চলছে? নরেন্দ্র মোদী তো আছে, ওর মধ্যে কিছু না, নরেন্দ্র মোদী তো আছেই। হ্যাঁ,
এখানে কি হবে এটা বলা যায় না, কিন্তু নরেন্দ্র মোদী তো আছেন, এটা হওয়া চলতেছে জানি। আর আগে তো মা কালী জানে, আমি তো মা কালীর ভক্ত, উনি জানেন কি করবেন। ওই নেতৃত্বের প্রশ্নে গণভোট, জাতীয় সড়কের ধারে ফলের দোকান, লটারির দোকান, বা একদম ভেজিটেবল বলছি, ভেজিটেরিয়ান থালির রমরম করে বিক্রি হচ্ছে এই যে এই দোকানটায়, চৌহান সুইটস। যারা মালদা থেকে ধরুন, পূর্ণিয়া থেকে ধরুন, যারা শিলিগুড়ি অন্যদিকে যাবেন, এখানে একটা স্টপ ওরা দেন। আমরা তো বাগডোগরা থেকে যাচ্ছি বালুরঘাটের দিকে, রাস্তা ক্রস করে চলে গেলাম এই চৌহান সুইটসের চা খাওয়ার জন্য। অর্থাৎ ভোটের হাওয়া বুঝতে পারছেন তো। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে কোনো রাজনৈতিক নেতার দাবি, পাল্টা দাবি নিয়ে আপনাদের ভারাক্রান্ত করবো না, প্রতিদিনই তো করি। একেবারে আমাদের সহনাগরিক, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, চাকরি করছেন, ব্যবসা করছেন, ছোটখাটো দোকান করেছেন, জীবন সংগ্রামে রয়েছেন, তারা কি ভাবছেন? কারণ গণদেবতার ভোটেই কিন্তু কে সরকার করবে সেটা নির্ধারিত। তাই গণদেবতার মন বুঝতেই আমার এই পথে নামা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.